হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো ঈদের কিছুদিন পরে আমরা সবাই মিলে ঘুরতে চলে গিয়েছিলাম গ্রামে বলতে আমার আম্মুর দাদি বাড়িতে। দাদা দাদি তো কেউ নেই, রয়েছে শুধু চাচা আর ফুপুরা। তো তাদের সাথে দেখা করতে গিয়েছিল আম্মুরা, আর আমরাও ছোটবেলা থেকে অনেকবার গিয়েছি। ছোটবেলা থেকেই সেই নানু কিন্তু আমাদের অনেক আদর করে। এখনো যখন আমরা বলি নানু কালকে আমরা যাচ্ছি, নানু শুনে অনেক খুশি হয়। তো অনেকদিন পর আজকে আবারও সেই নানুর সাথে দেখা করতে যাচ্ছি। তো বের হয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি আর আবারও রওনা দিয়ে দিলাম। আর আজকে প্রচন্ড গরম, রোদ দেখে নিশ্চয় বুঝতে পারছেন কি পরিমাণের গরম পড়েছে। আর এই প্রচন্ড গরমে কোনো ভারী জামা পরতেও ইচ্ছা করছিল না, তাই রেগুলার যেগুলো বোরখা পরি সেগুলো থেকে একটা বোরখা পরে নিয়েছি। আর মেকআপ বলতে শুধু সানস্ক্রিন আর ময়শ্চারাইজার লাগানো হয়েছিল, কারণ এত পরিমাণের গরম কি আর মেকআপ করব, সব গলে গলে পড়বে। আমরা তো অটোতে করে যাচ্ছিলাম, কিন্তু অটোতে করে যেতে যেতে আমাদের গলা শুকিয়ে গিয়েছিল আর ক্ষুধাও লেগেছিল, তাই ভাবি এখান থেকে নেমে চিপস, ড্রিঙ্কও আর জুস নিয়ে আসলো। চিপসের মধ্যে মাইটি চিপস আর ড্রিঙ্কের মধ্যে ড্রিঙ্কও, এই দুইটা আমার খুবই পছন্দ। তো আমরা তো এখানে খুলে খাওয়া শুরু করে দিয়েছি। তো 1.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা কিন্তু চলেই আসলাম সেই নানুর বাসায়। আর গ্রামে দেখছি আরো প্রচন্ড পরিমাণের গরম, কি পরিমাণে রোদ একবার দেখুন আজকে, মানে ঠাটা পড়া রোদ পড়েছে। আর গ্রামে প্রচন্ড পরিমাণের গরম, রুমে তো থাকাই যাচ্ছিল না, এত পরিমাণের গরম, জামা কাপড় সহ গরম হয়ে যাচ্ছিল। তাও ফ্যানের বাতাসে বসেছিলাম, কিন্তু ফ্যানের বাতাসটাও প্রচন্ড গরম ছিল। আর বাতাস খেতে খেতে হঠাৎ করে কারেন্ট চলে যায়, কি আর করা, তাই বাইরে আসলাম একটু। আর বাইরে এসে দেখি ছায়ার নিচে এই বাছুরটা কি সুন্দর আরাম করে বসে আছে। তো আমি তাকে একটু আদর করতে গিয়েছিলাম, কিন্তু সে ভয় পেয়ে চলে গেল। আমি বাঘও না, আমি ভাল্লুকও না, তাও সে ভয় পাইলো। তো যাই হোক, বাছুর তো চলে গেল, তাকে আর ধরতে পারলাম না। এখন যাই একটু কাঁঠাল ধরি। নানুদের গাছে কাঁঠাল ধরেছে অনেকগুলো, আর অনেকটা নিচেই ধরেছে, এগুলো হাত দিয়ে ছোঁয়া যাচ্ছিল। তো আমি এখানে গিয়ে দেখছিলাম কাঁঠালগুলো পাকছে কিনা। সবগুলো কাঁঠালে কাঁচা ছিল, অনেক দেরি আছে পাকতে। এই গরমের মধ্যেই আমরা বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ বাইরে একটু গাছপালার বাতাস রয়েছে, প্রকৃতির বাতাস রয়েছে। আর তারপরে অলিগলি কোন দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম তার কোনো ঠিক নেই। তারপর চলে আসি বাজারের এখানে। তো আমি এখানে একটা ভিডিও করছিলাম হাঁটতে হাঁটতে, আর আসে এখানে একটা বাঁশপাতা ছিঁড়ে নিই, আর এটারও একটা ভিডিও করে নিলাম। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ভিডিও করলাম। তারপর এক জায়গায় এসে একটু দাঁড়িয়েছিলাম, জানি না কেন এখানেও ক্যামেরাটা অন করে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। মানে এত ঢংস আমি কোথা থেকে শিখেছি আল্লাহ ভালো জানে। আর তারপরে দেখি আমার হাতটা অনেক সুন্দর লাগছে মেহেদি দেওয়ার পর, তাই হাতটারও একটু ভিডিও করে নিলাম। আর ভিডিও করতে করতে সামনে দেখি এই গাছটা পুড়ে গেছে, মানে দেখি বোঝা যাচ্ছে যে গাছটার মধ্যে বিজলি পড়েছে, একেবারে পুড়ে কালো হয়ে গিয়েছে। তো যাই হোক, গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর একটু দূরে উপরে তাকিয়ে দেখি এখানে পাখির বাসা, কি সুন্দর লাগছে পাখির বাসাগুলো, তাই না? মাশাআল্লাহ। আচ্ছা, এটা কি পাখির বাসা? আপনারা কি কেউ নামটা জানেন? নামটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু একদমই জানি না, আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা কি পাখির বাসা। বাইরে প্রকৃতির মাঝে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আর তারপরে নানি এসে ডাক দিয়ে বলে, নানু চলো এখন খেতে বসবে। এই প্রচন্ড গরমে তো কিছু খেতে ইচ্ছা করছিল না, তাও পেটে ক্ষুধা লেগেছিল, তাই চলে আসলাম ঘরে খাওয়া করতে। তো এসেই ঘরে হাত ধুয়ে খাওয়া শুরু করে দিই। তো প্রথমেই ছিল কচু ভর্তা, সাথে শুটকি ভর্তা আর বেগুন ভর্তা। কচু ভর্তা তো আমার অনেক প্রিয়, আর আমি অনেক মজা করে খেয়েছি। নানির হাতের প্রত্যেকটা রান্নাই কিন্তু অনেক মজার, সাথে ভর্তাগুলো। আমি কিন্তু ভর্তা দিয়ে প্রথমে অনেকটা ভাত খেয়ে নিয়েছি, আর তারপরে নানি দিয়ে দিল এখানে মাংস তরকারি। তারপরে মাংস তরকারি দিয়ে খেয়ে উঠে পড়ি, অনেক মজা করে তৃপ্তি করে খাওয়া শেষ করলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আরো কিছুক্ষণ আড্ডা দিই, কিন্তু পরে আর কোনো ভিডিও ক্লিপ নেইনি। আর বিকালের মধ্যেই আমরা আবারও রওনা দিয়ে দিই। তো আজকের এই গ্রামের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।